नाहिनी मैले हाते गरेरै की गर्ने डाँडा गरे सहिले मैले हाते गरेरै के गर्ने डाँडा गरे सहिले मैले हाते गरेरै के गर्ने तिमीलाई दुःख पर्दा त सघाउँछु म त तिम्रो मायाले आगाउँछु तिमी मलाई परिलाई नै मन पर्ने तिमी मलाई परिलाई नै मन पर्ने गर्ने डाँडा गरे सहिले मैले हाते गरेरै के गर्ने। নমস্কার, গুড ইভিনিং। আজকে আমরা আবার যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গতে। গতবার আমরা গেছিলাম লাটাগুড়ি, তারপর হচ্ছে নিউ আলিপুরদুয়ার, জলদাপাড়াতে গেছিলাম, কিন্তু এবার আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে। আমাদের ট্রেন হচ্ছে কলকাতা শিলচর স্পেশাল, কিন্তু গাড়িটা আমাদের টাইম ছিল হচ্ছে 4:25-এ। গাড়ি রীতিমতো প্রায় 35 মিনিট গাড়ি এখন লেটে আছে। 4:25-এ আমাদের নৈহাটি থেকে টাইম, কিন্তু গাড়ির এখনও কিন্তু কোনো নাম নিশানা নেই, কোনো খবর নেই। আমি অ্যাপে দেখলাম যে গাড়ি এখনও পর্যন্ত রয়েছে দমদমে। জানি না নৈহাটিতে গাড়ি কখন ঢুকবে। তো যাই হোক, গাড়িটা আসুক, আপনার সঙ্গে আবার দেখা হবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের গাড়ি এলো। প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে আছে গাড়ি। 1 ঘন্টা 10 মিনিট আসছে আমাদের কলকাতা শিলচর স্পেশাল। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1। এই যে আমাদের গাড়ি আসছে। কলকাতা শিলচর স্পেশাল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের গাড়ি এখন ছাড়লো। গাড়ি এখন নৈহাটি স্টেশন পার করে গড়িফা পার হয়ে চলে গেছে। এবার হচ্ছে আমাদের যাত্রা শুরু। মাঝপথে একটু চা ব্রেক হবে, তারপরে একটু ভাজাভুজি স্ন্যাক্স আমরা খাবো, তারপর হচ্ছে ডিনার করে শুরু করবো। গাড়ি আমাদের কালকে এনজিবিতে টাইম হচ্ছে রাত্রি 3:30। যেহেতু গাড়িটা এখন এখানেই প্রায় 1 ঘন্টা মতন, 1 ঘন্টা 10-15 মিনিট মতন লেট আছে। তো দেখা যাক কালকে এনজিবিতে কখন ঢোকে গাড়ি। দেখুন আমার গিন্নি এদিকে বসে আছে, মোটামুটি মোবাইল নিয়ে বসে পড়েছে। শুরুতেই গাড়ি লেট, এবার দেখি যাত্রাটা কেমন হয়, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এনজিবি স্টেশনে। গাড়িটা মোটামুটি 8 ঘন্টা লেটে ঢুকেছে এনজিবিতে। আর দেখুন ওই দিকে দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতে এখনও ওঠা হয়নি, তবে ওঠার ইচ্ছা আছে বন্দে ভারতে। তো যাই হোক, এবার এনজিবি থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে ছোটো টোটো বা কোনো ম্যাজিক গাড়ি থাকলে পরে সেটা ধরে আমরা যাব হচ্ছে শিলিগুড়িতে। সেখান থেকে শেয়ারের গাড়ি হোক চাই বাসে হোক করে আমরা চলে যেতে দেবো দার্জিলিংয়ে। তো আমাদের সঙ্গে থাকুন, যতটা পারবো আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশেষে আমাদের বাস ছেড়ে দিল। এটা হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন আমাদের বাস যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে একটু টি ব্রেক হবে, সকালে জল খাওয়া হবে এখানে। বাসের ভাড়াটা নিয়েছে 105 টাকা করে পার হেড। এখানে মোটামুটি সময় লাগবে ধরুন 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। চলুন যাত্রাপথে আপনার সঙ্গে মাঝখানে দেখাও হবে, খাওয়া দাওয়া হবে, কথাবার্তাও হবে। তো মাঝপথে কিছুক্ষণ বাস দাঁড়ালো। এখানে আমরা একটু সামান্য টি ব্রেক করবো, তারপরে একটু টিফিনও করব। টিফিন করে আবার চলে যাব। এখানে মাত্র 10 মিনিটের সময় আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, মাত্র 10 মিনিটের সময়। हमारा 30 आलू का। अच्छा अच्छा, ठीक। तो कितने का है ये? 20 रुपीज़। अच्छा,
এখানে আমাদের সমতলের মতন এখানে পুরি বা কচুরি পাওয়া যায় না, এখানে কিন্তু শুধু সাদা রুটি আর হচ্ছে ম্যাগি বা নুডলস এসব কিছু। গরম গরম হাত রুটি নিয়েছি, তার সঙ্গে চানা ডাল আর হচ্ছে লৌকি সবজি। লৌকি সবজি এটা। রুটিগুলো বেশ মোটা মোটা আছে। খুব কম সময়, 10 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খেতে হবে। এই চানা ডালটা খুব ভালো বানিয়েছে ওরা, খুব ভালো লাগছে খেতে। রুটিগুলো খুব ভালো। নরম আছে। ভালো আছে রুটিগুলো খেতে, দারুণ লাগছে। রুটিগুলো খুব সফট, ফ্রেশ আটা একদম। তার সাথে লৌকিটাও খুব ভালো লাগছে, নতুনত্ব। সাইড থেকে দেখুন পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। এই হচ্ছে হোটেল সামার প্যালেস, দার্জিলিং। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স। এখান থেকে যেতে হবে, সামনে রয়েছে রিসেপশন, এই হচ্ছে রিসেপশন। তারপর এখান থেকে আছে হোটেলের ওপর ওঠার জায়গা। এখানে সিসি ক্যামেরা, টিভি বসানো আছে। এখানে সামনে বসে আছে এই রিসেপশনে আমি দাদা, আপনি ম্যানেজার তো? হ্যাঁ ম্যানেজার। আপনার নামটা? অর্ণব মণ্ডল। অর্ণব মণ্ডল। আচ্ছা, আপনাদের এই রুমে এখন তো সিজন টাইম চলছে, এখন আপনার রুম রেট কি আছে? এখন নর্মাল রুম বাচ্চা আছে আপনার 1500-1600। 1500-1600। এর সঙ্গে ফুডিং লজিং দুটোই আছে? না, ফুডিং লজিংটা আলাদা রেট আছে আপনার। ফুডিং লজিং যেটা বলে 1500-1600 কি ফুডিং লজিং? ওটা শুধু লজ, মানে থাকার জন্য লজিং, শুধু লজিং। আর যেটা ফুডিং লজিং আছে সেটা হচ্ছে আপনার 1200-1300 টাকা করে রেট আছে। আর যেটা এমএপি প্ল্যান আছে শুধু রাতের ডিনার ব্রেকফাস্ট, ওটা আছে আপনার 1100 টাকা করে রেট আছে পার হেড। আচ্ছা, আপনি ফুডিং লজিং যেটা বলছেন 1200 টাকা করে, ওটা কি রকম, ওটা কি ব্যাপার? ওটা হচ্ছে পার হেড 1200 টাকা করে। আচ্ছা, এটাতে আপনার থাকবে হচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের এখানে আপনারা কি সাইট সিইং যেগুলো হয় ওগুলো কি আপনারা করিয়ে দেন? এর জন্য কি? হ্যাঁ, আমরা করিয়ে দিই। আপনাদের কি আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, আপনাদের এখন রুম এই হোটেলে রুম কটা আছে আপাতত? 14টা রুম আছে। 14টা রুম আছে। আচ্ছা, এর মধ্যে আপনাদের ভিউ রুম কটা? ভিউ রুম আছে আপনার 10টা আছে, তার মধ্যে 10টার মধ্যে কয়েকটা আছে ব্যালকনি ভিউ আছে। ফ্রন্ট ভিউ আছে আপনার 6টা, আর 4টে আছে নন ভিউ। আচ্ছা, ঠিক আছে। আর দুটো একটা রুম দেখা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটা রুম নাম্বার 202। 202 এটা হচ্ছে আপনার ভিউ রুম। আচ্ছা, ও হচ্ছে ভিউ রুম না? হুম। পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। এই সাইড দিয়ে আপনার পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাবে। এই সাইড দিয়ে না? এই সাইডটা পরিষ্কার একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ। দিনের বেলায় দেখা যায়? দিনের বেলা দেখা যাবে, ভোরবেলা। আচ্ছা, এখানে তো মোটামুটি 4 জন শুতে পারবে আরামসে? আরামে শুতে পারবে 4 জন। হুম। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা খুব সুন্দর আছে। এখানে কমোড রয়েছে, বেসিন রয়েছে, গিজার সবটাই রয়েছে এখানে। আচ্ছা, আপনাদের এমনি অফ সিজনে কিরকম রুম রেট কিরকম পাবে? অফ সিজনে এগুলো আপনার 1200-1300 টাকা করে পড়বে শুধু রুম, আর ফুড লজিং আপনার 1000 টাকা করে আসবে পার হেড। রুম রেট মানে ফুডিং লজিং নিলে আলাদা করে একটা দাম পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ? আমাদের সাথে গুগলের নাম্বার দেওয়া আছে, মানে ওখান থেকে বা আমাদের ডাইরেক্ট নাম্বার আছে, ফোন করতে পারবে। সব ফেসিলিটি আছে আমাদের। আচ্ছা, আপনাদের এখানকার অ্যাড্রেসটা বলুন। এখানকার চক বাজার, গুড্ডি রোড, ছোটা মসজিদ নিয়ার। আচ্ছা, আপনাদের এই হোটেল শুনেছি আরো বেশ কিছু হোটেল আপনাদের রয়েছে। কতগুলো এক্সট্রা হোটেল? আমাদের আরও 2টো হোটেল আছে। একটা আছে আপনার মেলের পাশে আছে, যেটা মেলা থেকে ম্যাক্সিমাম 6-7 মিনিট। আর একটা আছে লাল আদেন রোডে, ওটার কাছে হোটেল মিল্কি ওয়ে। ওগুলো কি যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন রুমটা খুব সুন্দর। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে এখানটায়। আর এটা হচ্ছে আমাদের সব পুরো লাগেজ এখানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জাস্ট এলাম, লাগেজ ফাগেজ ছিটিয়ে দিয়ে এখন ফ্রেশ হব আমরা। বিছানাটা 2জনের জন্য রয়েছে, কিন্তু এখানে মোটামুটি 3জন থেকে 4জন আরামসে শুতে পারবে। এত বড় বিছানা, 3জন থেকে 4জন শুতে পারবে। রুমটা খুব বড়। এখানে টিভি রয়েছে, টিভিটা এখনও চালানো হয়নি, চলবে কিনা জানি না। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে ভিউ।
এটা হচ্ছে ভিউ রুম, এখান দিয়ে পুরো দার্জিলিং শহরটাকে আপনারা মোটামুটি দেখতে পারবেন। এখন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা ঢাকা পড়ে গেছে, সেই জন্য এখন কিছু দেখা যাবে না। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দিয়ে পুরো ফটো দিতে পারবেন। এই যে মসজিদটা, আর ওই দিকটা রয়েছে আপনার ম্যাল, ঠিক ওই দিকটা রয়েছে ম্যাল, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা। রয়েছে পুরো বড় একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছেন, আর আমি হাফ প্যান্ট পরে পায়ে চটি পরে রয়েছি। তো রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু একদম কম বাজেটের মধ্যে খুব ভালো রুম, কিন্তু একদম কম বাজেটে। এবং এই হোটেলে আরও কী ভিউ রুম আছে সব কিছু আপনাদেরকে দেখাবো, একটু ফ্রেশ হয়নি তো আর সব কিছু দেখাবো। ওনাদের আরেকটা হোটেল আছে দেখুন, নাম হচ্ছে হোটেল মিল্কি ওয়ে, রুমস অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, এই একটা রুম হোটেল। এটা আমাদের হোটেল ম্যাগনোলিয়া গ্রুপের এটা একটা হোটেল মিল্কি ওয়ে, যেটা আছে আপনার লাদেন রোড। এখানে আপনার আছে টোটাল 15টা রুম আছে, ঠিক আছে। এটা আপনার সিজন টাইমে এই রুমগুলোর রেট আছে 1300 থেকে আপনার 3000 টাকা অবধি রেট আছে। আর এখানে যদি ফুড লজিংয়ের ব্যবস্থা পার হেড 1400 টাকা, আর এটা অফ সিজনে হয়ে যাবে আপনার 1200 টাকা। আর সিজনে হচ্ছে আপনার এমএপি যেটা ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, এটা হচ্ছে আপনার 1200 করে, আর এটা অফ সিজনে হচ্ছে আপনার 1000 টাকা। টোটাল রুম 15টা আছে। ভিউ রুম আছে আপনার 10টা, 5টা নন ভিউ, নর্মাল আপনার 5টা, মানে নন ভিউ 5টা আছে আপনার। চলুন, এটা আপনাদের পুরো বারান্দা, অনেকটাই বড়। একটা রুমে যাওয়ার রাস্তা, এটাও আছে রুমে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ভিউ রুম, আমাদের রুম নাম্বার 302। 302। এটা হচ্ছে ভিউ রুম না? ভিউ রুম। এই রুমগুলোর রেট কি আছে? এগুলোর আপনার রেট আছে হচ্ছে 3000, সিজনে 3000, অফ সিজন। টমেটো আছে, আর গিজার মিশিয়ে আছে। হ্যাঁ, গিজারও রয়েছে দেখতে পাচ্ছি। বাহ, ভালো। আর একটা 310। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার কত? এটা 301। এই রুমটা বিছানা বেশ বড়, খুব সুন্দর। এখানে ঘুরে আরামসে শুতে পারবে। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ওয়াশরুমটা, এখানে কমন রয়েছে বেসিন আর গিজার, কিন্তু ঠান্ডার জায়গা এখানে গিজার প্রত্যেকটা রুমে পেয়ে যাবে। আচ্ছা, এখানে টিভিও আছে, আর হচ্ছে মিরর, খুব সুন্দর। মাঝখানে একটা খাম্বা রয়েছে, 2-3 আরামসে শুতে পারবে। চলো, বাচ্চা নেই, 3 জন ফ্যামিলি। আর হোটেল রুমে একটা ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন, জল গরম করার জন্য চা করা যায়। হ্যাঁ, জল গরমের জন্য ইলেকট্রিক কেটলি রয়েছে। এবার দেখুন আপনাদের এখানে দেখি এটা ভিউটা দেখুন, এখান দিয়ে পুরো ভিউটা পাবেন আপনারা। এই রুমে ঢোকা যাবে, সমস্ত লোক রয়েছে এখানে। এটা হচ্ছে ভিউ এটা পুরো ব্যালকনি রোডটা দেখা যায়, কিন্তু রাতের বেলায় পুরো সব দেখতে পাচ্ছি না। নিচে রোডটাও দেখতে পাবেন। এটা আপনার মেলে যাওয়ার রোড, মেলে রোড। হোটেল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এবং ফুডিং লজিংয়ে আপনারা যা খাবেন সবটাই ওরা আজকে বলে রাতে রুটি ভাত খেলে ভাত সব কিছু দিয়ে দেবে। তো আমরা হোটেলে ঢুকে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পরে একদম দেখুন, একদম শীতের পোশাক গায়ে দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে এখানে প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এখানটায় এখন চৈত্র মাস, দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমাদের সমতলে শ্যামনগরে পুরো গরম। শীতের পোশাক গায়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটুখানি সামান্য আশপাশ ঘুরবো, মেলটা ঘুরবো, এখানে মহাকাল মন্দির যেটা আছে ঘুরবো, তারপরে দার্জিলিং যে স্টেশনটা আছে ওটা ঘুরবো, তারপরে জাস্ট চলে আসবো হোটেলে, এখানে লাঞ্চ করবো। চলুন আগে একটুখানি আশপাশ দেখে নিই। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, পুরো দার্জিলিংটা যেগুলো হোটেল আছে সব সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, খুব ঠান্ডা।
আমার গিনি জিন্স এখানকার পরেছে তার কুকুরগুলোই সঙ্গে এরকম, জ্যাকেট। কি কষ্ট লাগে। হ্যাঁ চলো। এখানকার ডগিগুলো এরকম। ডগিগুলো বসে আছে। খুব ব্যস্ত শহর, চারিদিকে গাড়ি আনাগোনা চলছে, খুব ব্যস্ত শহর দার্জিলিংটা। সবসময় গাড়ি আনাগোনা চলছে। নিচে থেকে এতটা উপরে উঠে এলাম তো হাঁপিয়ে উঠেছি। এই যে আমার গিন্নির সামনে যাচ্ছে জিন্স পরে। দেখুন এখানকার স্থানীয় লোকেরা কত কষ্ট করে মাল বয়। দেখুন এক ধরনের একটা, দাদা ইয়ে ক্যা হ্যাঁ? আলু। মাটি আলু হ্যাঁ, এই দেখুন মেটে আলু, মাটি আলু হ্যাঁ বললাম কি হিন্দি বাংলা মিশিয়ে। এখানে বিভিন্ন রকম শাক পাতা রয়েছে। এই দেখুন পলতা পাতা, এটা পলতা শাক? পলতা পাতা, পটল শাক। বাহ, আমরা যা খাই সবই এখানে রয়েছে। এখানে দেখুন লেটুস পাতা রয়েছে, এই জায়গাটা লেটুস পাতা। এই ঢেকি শাক। কি শাক? ঢেকি শাক। এগুলো ঢেকি শাক? এই যে লেটুস পাতা, ওই পলতা পাতা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আমার যে সাবস্ক্রাইব বন্ধুরা দেখছে এখানে। আচ্ছা, এখানে পুরো মাছের বাজারও রয়েছে। দেখুন এখানে ভ্যারাইটিস মাছ রয়েছে এখানটায়। আমাদের কলকাতায় যা পাওয়া যায় সব কিছু এখানে রয়েছে। যেহেতু বাঙালিদের আনাগোনা ভর্তি, সেই জন্য সব কিছু ফলের দোকান রয়েছে এখানটায়, সবও আছে। এখানে চিকেন পাওয়া যায়। চিকেন কিতনা কাকে ভাইয়া? 260 টাকা। আচ্ছা, এখানেও মাছ রয়েছে। এখানে ভুট্টাও পেয়ে যাবেন। এই জায়গাটা দেখুন ভুট্টা। এই দেখুন হচ্ছে দার্জিলিং স্টেশন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। বাহ দারুণ, এই যে লাইন। জয় ভোলেনাথ। এই দার্জিলিং স্টেশন খুব সুন্দর সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন। ভেতরে অনেক স্টল রয়েছে। বাহ, অনেক স্টল রয়েছে এখানটায়। এখানে রিজার্ভেশন, টিকিট কাউন্টার সবই রয়েছে এখানটায়। এই দেখুন এখানে টয় ট্রেন আসবে, এখান থেকে উঠতে পারবেন। বাহ, সুন্দর সুন্দর জায়গা। আর এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাবে। পুরো আকাশ মেঘলা, মানে মেঘে ঢাকা, পুরো ভিউটা পাওয়া যাবে। দারুণ লাগছে। কিন্তু পুরো কুয়াশা ভর্তি, কুয়াশা একদম ভর্তি, মেঘে ঢাকা, একদম কিচ্ছু দেখা যাবে না। খুব সুন্দর জায়গা। এই দেখুন একটু সামনে চলে এলাম, দেখুন এখান থেকে ভিউটা দেখুন। কিন্তু কুয়াশা সাদা হয়ে রয়েছে, কুয়াশা ভর্তি। পাহাড়ে গায়ে প্রচুর ঘর বাড়ি ভর্তি একদম। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আপাতত এখন কোনো গাড়ি নেই, গাড়ি আসুক তারপর দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে পুরো বাংলা চপের দোকান রয়েছে, ভ্যারাইটিস চপ এখানে রয়েছে। পিওর বাংলা চপ। এখানে জিলেবি জিলেবি আছে এখানটা। জিলিপি শেষ হয়ে গেছে। জিলেবি আর ইমরতি বেগুনি কত? সেম প্রাইস 5 টাকা একটা, 20 এক প্লেট। আচ্ছা, তুমি এখন কি বানাচ্ছ? এক প্লেটের দাম 20। কিন্তু আচ্ছা, ঠান্ডা গো। জিলিপি বানাচ্ছ? যখন জিলেবি বানাতে জিলেবি জিলিপি কত, 100 গ্রাম? 100 গ্রাম 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে লঙ্কা চপ নাকি এগুলো? লঙ্কা 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 খাস্তাও আছে? পাস্তাও আছে। বাহ বাহ, এই দেখুন এখানে বানাচ্ছে। এখানে বানাতে আমি ইমরতি। ও আচ্ছা, অমিতি বানাচ্ছ? ইমরতি বাহ রে ভাই, পাহাড়েও অমিতি পাওয়া যাচ্ছে? একদম ইমরতি পাবেন, পিওর ইমরতি। আচ্ছা, ডালদার মধ্যে গায়ে ঘি মিক্স আছে। বাহ ফাইন। বাকি দাদা তোমার কি লঙ্কা চপ খাওয়ার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, ভালো লাগবে, খাই খাই না। গরম, ভালো জিনিস। একটু গরম আছে তো। গরম গরম আপনি খাই না, একটু খাই না, একদম বহুত ভালো লাগবে খাই। আচ্ছা আচ্ছা। এটা খাই একদম চুরুম চুরুম আছে লঙ্কা চপ। আচ্ছা, চুরুম চুরুম করেই খেতে হবে, গরম নেই। ভালো লাগছে? ভালো লাগছে। সারাদিন জার্নি করার পর একটা চপ খাচ্ছি এতক্ষণ পর, খুব ভালো লাগছে। দেখি আমি একটু খেয়ে দেখি। ভালো আছে। ইমরতি না, আমি একটু খাবো না। মিষ্টি। তাতে ঘুম নেই, সারাদিন জার্নি হয়েছে, গরম গরম ক্যাপসিকাম লঙ্কা চপ খেয়ে ভালোই লাগছে।
এরপরে যাবো ম্যালে। ম্যাল কত দূর এখান থেকে? ও 10 মিনিট। এই এখান দিয়ে যাবো। হ্যাঁ, ঠান্ডার দেশে গরম গরম জিনিস খাবো তবেই তো মজা। আর উনি বললো কুড়ুম কুড়ুম করে, আর অনেকটা গরম। কুরুম কুরুম করে খাও, খুব গরম। ভালো আছে, বিস্কুটের মতন একদম। কুরুম কুরুম হয়ে যায়, তো মাথাটা তো কুরুম কুরুম করে না আছো। দেখি আমাকে দাও, নাকি আমি কুরুম কুরুম করি। গরম গরম ডাল বড়া, তোর সঙ্গে ধনে পাতার চাটনি, তার সাথে লঙ্কা দেয়া, ঝাল ঝাল। সব মিক্স আছে চাটনির মধ্যে। পুদিনা লঙ্কা সব কিছু মিক্সড আছে। এবার জমে ক্ষীর, দারুণ লাগছে। চলো চলো মেলে চলো। এমনি কি করে এরা সব শীতের পোশাক কি পরে? হলো, হাঁপিয়ে গেছো নাকি? হ্যাঁ, কেন? আরে ওপরে উঠতে উঠতে এত খাড়াই লম্বা রাস্তা, বাবা, মেলে যেতে যেতে হাঁপিয়ে গেছে। ওপরে উঠতেই তো কষ্ট। হ্যাঁ, ওরে বাবারে, তাহলে এখনো তো আরো ঘোরা বাকি আছে। সে ঘোরা ঠিক আছে, কিন্তু নিচে নামতে ভালো, ওপরে উঠতে খুব কষ্ট। ঠিক আছে চলো, কষ্ট করে ঘুরতে তো হবেই। এই ঘুরতে যখন এসছি ঘুরবই। ওই জায়গায় জায়গায় একটু দাঁড়াতে হবে, হ্যাঁ, ব্রেক নিতে হবে, একভাবে ওঠা যাবে না। গরম লেগে গেছে। গরম হয়ে গেছে। হ্যাঁ, একটা গির্জা রয়েছে, অনেক বহু বছর পুরনো গির্জা, একটা টাউন হল বলে এটাকে। এই দেখুন, এটা যে টাউন হল, বহু বছর পুরনো একটা গির্জা। এটা ম্যালের পাশেই একদম।